আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের পিছনে রাজনীতি করেন, যাদেরকে আপনি আদর্শ মনে করেন, যাদের পিছনে স্লোগান দেন, যাদের জন্য ফেসবুকে লেখালেখি করেন, যাদের অভিভাবক মনে করেন, যাদের উপর আপনি আস্থা রাখেন, ওই সমস্ত নেতা অবশ্যই আজ আপনি একজন দক্ষ কর্মী হিসাবে, একজন সৎ কর্মী হিসাবে, আপনার হক, আপনি নেতাকে কিছু প্রশ্ন করা এবং নেতাকে নিয়ে ভাবা। একটা বার নেতাকে প্রশ্ন করেন যে নেতা আপনার মাসিক খরচগুলো কোত্থেকে আসে, বা আপনি যে নিজের পরিবার বউ বাচ্চা নিয়ে যেভাবে আসেন কোত্থেকে খরচটা আসে নেতা, এবং আজকে কত বছর ধরে নেতা আপনি রাজনীতি করেন, কতজন কর্মীকে আপনি কিভাবে লাইন করছেন, আপনার বিভিন্ন পার্সোনাল ব্যবসা বাণিজ্য বৈধ অবৈধ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্যগুলো করছেন, ব্যবসা বাণিজ্যগুলোতে আপনি কাকে লাইন করছেন, কাদেরকে জব দিচ্ছেন এবং কোন এরিয়াতে করছেন নেতা আপনি যে পয়সা কামাইছেন, আপনি ফ্ল্যাট বাড়িগুলো কোথায় করছেন, বিল্ডিংগুলো কোথায় করছেন, আপনার এলাকা কতটুকু ডেভেলপ করছেন, বা আপনি থাকেন কোথায়, ফ্যামিলি কোথায় থাকেন নেতা, আপনার ছেলে কোথায় পড়ে, আপনার মেয়ে কোথায় থাকে, বা আপনি বেশিরভাগ সময় বসবাস কোথায় করেন। এই প্রশ্নগুলো আজ আপনি একজন কর্মী হিসাবে আপনি নেতাকে এগুলোর প্রশ্নগুলো করতে পারেন। যদি আপনার প্রশ্নগুলো আপনার মনোভূত হয়, তাহলে ওই নেতার পিছনে রাজনীতি করতে পারেন, ওই নেতাকে আদর্শ হিসেবে ধরে নিতে পারেন। আর যদি দেখেন যে না, নেতা আপনার সাথে তব করতেছে, নেতা ধান্দা করতেছে, নেতা আপনার মাথা বেশি খাইতেছে, ওই নেতার পিছনে রাজনীতি করা থেকে, বইয়ের কাপড় দেওয়া অনেক ঘুরতাম। বইয়ের কাপড় দিলে 2-4 দিন বইয়ের কাপড় চোপড় দিলে কবে না জামাই মোটা আরেকদিন বই আপনার সেবা করবো, বুঝলেন না? তাই মনে করি অ্যাটলিস্ট এটা আপনার হক। আপনি যে নেতার যে লেখালেখি, নেতার ছবি তুলবেলা বেদিসা, নেতার লগে সেলফি লবেলা বেদিসা, নেতার ভিডিও করলে বেদিসা, ওকে ফাইন, ইটস ওকে, ডু ইট, গো হেড। কিন্তু কিছু নিজেকে একটু রেসপেক্ট করেন না। যেভাবে নেতা ফেসবুকে অ্যাড দিতেছেন, এভাবে যদি এলাকার কিছু গরু ছাগলের ফিক্সারও যদি দেন, ভালো সেল হবে। অমুকে গরু বেচবো, অমুকে ছাগল বেচবো, 200-500 টাকা করে কমিশন নিলেও দালাল এগুলো বহু টাকা। এতে মরক বেচবো, আমাদের এটি মানুষের করে যান, এই যে এতে মরক বেচবো, এতে গরু বেচবো, এতে ছাগল বেচবো, এতে শাক বেচবো, এতে কচু বেচবো। দেখবেন মাশাআল্লাহ মোটামুটি কিছুদিন পরে মানুষ আপনাকে বিজনেসম্যান হিসাবে চিনবে। এই যে ফেসবুক পরে ঢুকলে নেতা জান হাজির, ফয়দা কি ভাই? নেতা কি করি খায়, নেতা এই পর্যন্ত কজনের লাইন করছে, নেতা কজনের চাকরি দিছে, একটু ভাবেন আমার কথাগুলো ভাই প্লিজ। নেতা কয়জনকে লাইন ধরাইছে, নেতার ব্যবসা প্রতিষ্ঠানে কয়জনকে ঢুকেছে, সরকারি চাকরি নেতা কয়জনকে ফ্রিতে সুপারিশ করছে। এই তরুণরা যদি নিজের সময়ের মূল্য যদি বুঝতো, তারা যদি বুঝতো যে আমার সময়ের একটা মূল্য আছে, আমার কারো পিছনে যে খাটতেছি, আমার সময়, আর একটা বদলিয়া 4টা থেকে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কাম করে 1000 টাকা দেন, আর আমার নেতার পিছনে মাসকে মাস খাটতেছে না। এই জন্য আপনার মা বাবা আপনাকে লেখাপড়া করেছে, এই জন্য আপনার মা বাবা আপনাকে জন্ম দিছে, এই জন্য আপনার মা বাবা আপনার পিছিয়ে এত টাকা খরচ করছে। থু, আমার এই জিন্দিগি, তুমি থু আপনার এই জিন্দিগি।